ওয়েল আরও একটি ভালো সিনেমা নিয়ে এসেছি, নাম ডিস্ট্যান্স। আপনি যদি সায়েন্স ফিকশন, স্পেসশিপ, অন্য একটা গ্রহ, এলিয়েন, মনস্টার এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, তবে এই ডিস্ট্যান্স সিনেমাটি আপনার জন্য। সিনেমার প্রথম থেকেই একটা টান টান ভাব আছে। এই সিনেমার বিশেষত্ব হলো অন্য একটা অজানা গ্রহের বাতাবরণ, যেখানে অক্সিজেন নেই, কিন্তু আছে নানা রকম বিপদ, ভয়ঙ্কর কিছু মনস্টার। এই মনস্টারের অ্যাটাকটাই এখানে বেশ উত্তেজনাপূর্ণ। বেশ কটা অ্যাটাক এখানে আছে। অ্যান্ডি নামের ছেলে ডুয়েনের কাছে যখন যাচ্ছে, তখন রাতের বেলা সিন মনস্টার অ্যাটাক, ছোট ছোট জোনাকি পোকা আক্রমণ ও মাটির নিচে লুকিয়ে থাকা আরও এক মনস্টার, সব সিনই বেশ ভালো। এবং শেষে ক্লাইম্যাক্সের সিন, স্পেসশিপের মধ্যে যে মনস্টার অ্যাটাক আছে তা তো বেশ দুর্দান্ত। তবে সিনেমার কিছু সময় ঢিলে ঢালাও আছে। অ্যান্ডি যখন রেডিওর মাধ্যমে একটি মেয়ে নাওমির সঙ্গে কথা বলবে, তার কাছে যাবে, তখন কিছু সময় স্লো বলে মনে হয়েছে। সেটা ফার্স্ট হাফের দিকে, কিন্তু সেকেন্ড হাফের সময় যেসব সিন আছে সেগুলো বেশ ভালো এবং টান টান। আপনার যদি সায়েন্স ফিকশন সিনেমা দেখার ইচ্ছা হয়ে থাকে, তাহলে এই ডিস্ট্যান্স সিনেমাটি দেখে নিতে পারেন, ভুলবেন না। আমার তো এই সিনেমাটি বেশ ভালো লেগেছে। তবে এই সিনেমার হিন্দি ডাব এখনও আসেনি, ইংলিশ সাবটাইটেলের সঙ্গে আপনাকে দেখতে হবে। এই সিনেমাতে একটি স্পেসশিপ যখন পৃথিবী থেকে অন্য গ্রহের জীবনের সন্ধানে যাচ্ছিল, তখন অ্যাস্টেরয়েড ফিল্ডের সঙ্গে ধাক্কা লাগে ও সমস্ত লাইফ পড নষ্ট হয়ে যায়। এর মধ্যে কিছু লাইফ পড ঠিকঠাক ছিল, সেগুলি পাশের এক গ্রহের দিকে আসতে থাকে। এর মধ্যে অনেকগুলো নষ্ট হয়ে যায় এবং এর সঙ্গে মেন যে স্পেসশিপ ছিল সেটিও। এই লাইফ পডগুলোর মধ্যে একটি ঠিকঠাক ছিল, যার মধ্যে ছিল অ্যান্ডি, কিন্তু খুব সহজেই তার লাইফ পড থেকে সে বাইরে বেরোতে পারেনি। তাকে অনেক চেষ্টা করতে হয়, তার সুরও ছিঁড়ে যায়, অক্সিজেন লিক করতে থাকে, সে বাইরে বেরোয়। এই গ্রহটি ছিল পাথুরে গ্রহ। রেডিওর মাধ্যমে অন্য কেউ যদি বেঁচে থাকে, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। অ্যান্ডিকে সাহায্য করছিল তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এআই। কিছু দূর যাওয়ার পর একজনকে দেখে যে বেঁচে ছিল। সে মেশিনের মাধ্যমে এখান থেকে মেসেজ পাঠাবার চেষ্টা করছিল, কিন্তু তাকেও মনস্টার নিয়ে চলে যায়, যেটি অ্যান্ডি দেখতে পায়নি। এরপর নাওমি নামে একটি মেয়ের সঙ্গে রেডিওর মাধ্যমে যোগাযোগ হয়। সে জানায় তার লাইফ পটে তার পা আটকে গেছে, সে বাইরে বেরোতে পারছে না। এরপর অ্যান্ডি নাওমিকে বাঁচানোর জন্য তার কাছে যেতে থাকে। এদিকে অ্যান্ডির অক্সিজেনও শেষ হতে চলেছে। আর এই যাবার পথে সমস্ত মনস্টারের অ্যাটাক, অ্যাডভেঞ্চার ও বিপদগুলো হতে থাকবে। জোনাকি পোকার আক্রমণ, লুকোনো মনস্টার, সব কিছু। আর এই সবের জন্য বলা নয়, যদি সিনেমা দেখেন তবে আরও বেশি ভালো হবে। এরই মধ্যে ডুয়েনের রেডিও মেসেজ পায় সে বেঁচে আছে। এরপর অ্যান্ডি তার কাছে গেলে মনস্টার দেখে সেখানেও অ্যাটাক করেছে। সেখান থেকে কোনো ক্রমে বেঁচে ফেরে এবং নাওমির দিকে যেতে থাকে। পাহাড়ি রাস্তায় যাবার সময় মাটির নিচে লুকোনো মনস্টার অ্যান্ডিকে গিলে খাবার চেষ্টা করে। তখন এআই এর সাহায্যে ঝটকা দিয়ে সে যাত্রায় বেঁচে যায়। নাওমির কাছে যায়, তাকে তার পর থেকে বাঁচায় ও অক্সিজেন নেয়। কিন্তু সেই সময় মনস্টার তাদের পিছনে অ্যাটাক করে। তখন তারা দৌড়ে মেন স্পেসশিপের দিকে যেতে থাকে, কিন্তু স্পেসশিপের ভেতরেও দেখে আছে মনস্টার। সেই মনস্টার তখন এদের উপরে হামলা করে। তখন অ্যান্ডি অন্য লাইফ পড ব্যবহার করে সেই মনস্টারের উপরে পড়ে ও তাকে মেরে ফেলে। তো বন্ধুরা, এই হলো মোটামুটি গল্প, কিন্তু মনস্টারের অ্যাটাক ও আরও কিছু ছোট ছোট ঘটনার জন্য আপনাকে পুরো সিনেমাটা দেখতে হবে। নিঃসন্দেহে বলতে পারি আপনার ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।